আজকের রান্নায় ভাত আর ডাল হয়ে গেছে তো, ব্যাস আর কিচ্ছু করার দরকার নেই। আমার রেসিপি ফলো করে এই ভাজাটা বানিয়ে নাও, আর ভাত আর ডালের সঙ্গে অন্য কিচ্ছু লাগবে না, আমি গ্যারান্টি দিয়ে বলছি। দারুণ টেস্টি আর খুব সহজে হয়ে যায় এই ভাজাটা, কিন্তু একবার খেলে পরে আর তোমরা রোজ এটাই চাইবে। এটা কি দিয়ে তৈরি হয়েছে? পেঁয়াজকলি। পেঁয়াজকলির সিজন শেষ হয়ে যাওয়ার আগেই কিন্তু এইভাবে ভাজাটা বানিয়ে নাও। পেঁয়াজকলিগুলোকে 1 আঙুল লম্বা করে কেটে দুপাশটা এইভাবে কেটে নাও। মাঝখানটা কিন্তু জোড়াই থাকবে, খালি দুপাশটা এরকম ছুরি দিয়ে অল্প অল্প করে কেটে নেবে, যাতে একটা ফুলের মতন দেখতে হয়। তারপরে ঠান্ডা জলে এই পেঁয়াজকলিগুলোকে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখো। ততক্ষণে একটা ব্যাটার তৈরি করো। 1/2 কাপ ময়দা, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 2 টেবিল চামচ চালের গুঁড়ো, আর তার সাথে অল্প নুন, একটুখানি আদা রসুন বাটা, আর একটু সয়া সস, আর একটু চিলি সস। এর বেশি আর কিচ্ছু দিতে হবে না। এবারে জল দিয়ে একটা ঘন মতন ব্যাটার তৈরি করে রাখো। এর মধ্যে একটুখানি 1 চিমটে বেকিং সোডা দেবে, আর তারপরে একটু পোস্তদানা দিয়ে ভালো করে মিশিয়ে রাখো। দেখো 10-15 মিনিট পরে পেঁয়াজকলিগুলো কীরকম ফুলের মতন ফুটে উঠেছে। এইবার এই পেঁয়াজকলিগুলোকে নিয়ে ওই ব্যাটারে ডুবিয়ে ব্যাস সাদা তেলে ভেজে নাও। তাহলেই কিন্তু রেডি হয়ে গেল পেঁয়াজকলির এই ফুল পকোড়া। দারুণ খেতে হয়, সত্যি বলছি। দেখো ভীষণ মচমচে, তোমরা নিশ্চয়ই আওয়াজ শুনে বুঝতে পারছো। রেসিপিটা বানাও, আর কেমন লাগলো আমায় জানিও। এই রেসিপিটা ভালো লাগলে পরে আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো।